মহলদিরাম, প্রকৃতির কোলে এক টুকরো শান্তি। দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের কাছে পাহাড় আর মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক অপূর্ব অফবিট ডেস্টিনেশন হলো মহলদিরাম টি গার্ডেন। এখানে চারিদিকে রয়েছে শুধু সবুজ চা বাগান, কিছুটা দূরে রয়েছে ঘন পাইন বন। সব মিলিয়ে যেন জায়গাটি অপূর্ব করে তুলেছে। এখানে শহরের কোলাহল নেই, আছে শুধু পাখির ডাক, ঠান্ডা পাহাড়ি হাওয়া আর অসীম শান্তি। এই চা বাগানের চা দার্জিলিং জেলার অন্যতম সেরা বলে পরিচিত। সঙ্গে থাকুন, আমরা এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব এখানকার এক ছোট্ট পাহাড়ি ট্রেকে। গুড মর্নিং। আজ 2 মে, আমরা আছি মহলদিরাম টি গার্ডেনে। তো গতকাল আমরা এসেছি এখানে মহলদিরাম টি গার্ডেনে, সালামান্ডার জঙ্গল ক্যাম্পে আমরা রয়েছি। বাট ব্যাপারটা হচ্ছে, কালকে আমরা ঢুকেছি 1:01 নাগাদ দুপুর। তারপর তার কিছুক্ষণ পর থেকে এখানে কনস্ট্যান্ট বৃষ্টি, এবং বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি, কখনো ঝিরঝিরে কখনো জোরে, সারা রাত ধরে চলছে। ইভেন সকালেও মানে বৃষ্টি হয়েছে, এখনও ঝিরঝির করে পড়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম আজকে একটু আশপাশটা ঘুরবো, মানে জাস্ট এই জায়গাটাই, লোকাল জায়গাটাই এক্সপ্লোর করবো, ইভেন টি গার্ডেনটা একটু ভালো করে দেখবো। বাট যেরকম ওয়েদার, কিছুই সেইভাবে দেখা যাচ্ছে না। কালকে রাত্রিবেলা কিছুটা ক্লিয়ার হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম, সামনে দেখা যাচ্ছিল এই দিকটা, আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনের দিকটা, শিলিগুড়ি বাগডোগরা ওই সাইডটা এখান থেকে দেখা যাচ্ছিল। বাট আজকে সেইভাবে দেখা যাচ্ছে না, এখনও অবধি পুরো মেঘে ঢেকে রয়েছে। কিছুটা হালকা হালকা এখন ক্লিয়ার হচ্ছে, দেখা যাক বেলার দিকে ক্লিয়ার হয় কি না। আর কাঞ্চনজঙ্ঘা তো দেখার এক্সপেকটেশন রাখছি না এই ওয়েদারে। এই গার্ডেনটায় প্রচুর পাখি রয়েছে। মানে মেঘগুলো কীরকম যাচ্ছে, ওদিকটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। কিছু না হলে মেঘের খেলা দেখতে দেখতেই দিন কাটাতে হবে, সেটাই করতে হবে। পড়েই যাচ্ছে ঝিরঝির করে। বাট একটাই চাপ লাগছে, যে রাস্তা দিয়ে আমরা এসছি, এই এমনিতেই রাস্তা খুবই খারাপ, আর ওই বৃষ্টির ফলে রাস্তার যে অবস্থা কি হবে। এখানে ঘুরতে ঘুরতে চা বাগানের ওপর মেঘেদের খেলা দেখতে দেখতে আমরা বেশ কিছুটা টাইম কাটিয়ে নিলাম। তো আমরা একটু বেরিয়েছি এখানে, জায়গাটা আশপাশ এক্সপ্লোর করবো বলে। এখনও মেঘ রয়েছে, আপাতত বৃষ্টিটা পড়ছে না, বাট মেঘ রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদারও রয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। বাট এই জায়গাটা সত্যি সুন্দর, ভিউটা সত্যি খুবই সুন্দর। আর আমাদের যে হোমস্টেটা আছে সালামান্ডার জঙ্গল ক্যাম্প, সেখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো এই সামনেই, আচ্ছা এই যে সামনেই রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা গেছে যে মহলদিরাম যে গ্রামটা, সেই গ্রামটার দিকে। এখানে জায়গায় জায়গায় সামনে একটা দেখতে পাচ্ছেন, এই সাইডেও একটা ছিল। এখানে জায়গায় জায়গায় বসার জায়গাও আছে, বসে আপনারা এই নেচারটাকে এনজয় করতে পারবেন। আমরা ভেবেছিলাম আজকে একটু আশপাশটা ঘুরবো, বাট এখানকার রাস্তাঘাটের যা অবস্থা, তার মধ্যে ওয়েদারেরও যা অবস্থা, মানে কিছু বলছিলাম আর কি। এখানে আশপাশে যে জায়গাগুলো আছে, অহলদারা বা যোগীঘাট, আমরা ভেবেছিলাম এই জায়গাগুলো যাব, কিন্তু যা ওয়েদার রয়েছে আর কি, গিয়েও লাভ হবে না। এবং রাস্তার অবস্থাও কালকে দেখালাম, খুবই খারাপ। এখানে একে তো স্টিপ, তার মধ্যে ভাঙা চোরা পাথুরে, রাস্তাটাও খুব একটা ভালো না। আমাদের তো অলরেডি যেভাবে বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে আরও বেশি স্লিপারি হয়ে থাকবে। আমরা তো ভাবছি কালকে এখান থেকে ব্যাক করবো কী করে। তো যাই হোক, একদম তো ঘরের মধ্যে বসে থাকা যায় না, বেরিয়েছি, ছাতা নিয়েই বেরিয়েছি আমরা। বৃষ্টি হলে ছাতা নিয়ে ঘুরবো। এর আগেও মানে সকালের দিকে একটু বেরিয়েছিলাম, এখন তো একটু বেলা হয়েছে, 11:30 মতন বাজে আর কি। তো চলুন একটু আশপাশটা ঘুরে দেখি, একটু এই গ্রামের এই সাইডটা একটু দেখে নিই। এই দিকটা পুরো রয়েছে এই টি গার্ডেনটা, এদিকে
সামনে একটা পাইন বন রয়েছে, এদিকটাও পুরো টি গার্ডেনে ভরা। ওই সামনের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম। এখানটা বেশ ভালো লাগছে, পুরো পাহাড়ের ধাপে ধাপে চা বাগানগুলো উঠে গেছে। নিচে গ্রামটা, হুম, এইটুকু জায়গার মধ্যে চা বাগান, মানে পুরো রাস্তাগুলোকে মানে চা বাগানের মধ্যে দিয়ে পরে রাস্তা করা হয়েছে না আগে পরে চা বাগানগুলোকে বসানো হয়েছে? না না, চা বাগান ছিল হয়তো, পরে রাস্তা ফাস্তা করা হয়েছে, ভালো রাস্তা করা হয়েছে। ওই রাস্তাটা ভালো, তাও গ্রামের দিকে গেছে যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তাটা খুবই ভালো। সেইখানে গ্রামের যে পঞ্চায়েত প্রধান থাকে তো রাস্তা ভালো করতেই হবে, না ভোট দেবে না। প্রচুর ছোট ছোট পাখি আছে, প্রচুর ছোট ছোট পাখি। প্রচুর পাখি আছে। মানে আমরা তো কালকে আস্তে আস্তে দেখছিলাম যে ওখানে সবাই বড় বড় লেন্স নিয়ে সব দাঁড়িয়ে ছিল। লেন্সগুলো নিয়ে দাঁড়িয়ে ছিল। যদি আপনি পাহাড়ের নির্জনতায় কয়েকটা শান্ত মুহূর্ত খুঁজে নিতে চান, তাহলে মহলদিরাম টি গার্ডেন অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে থাকা উচিত। এই রাস্তাটা জুড়ে রয়েছে ঘন সবুজ চা বাগান আর আঁকাবাঁকা পাহাড়ি পথ, যা রোড ট্রিপ প্রেমীদের জন্য একদম পারফেক্ট। এই হোমস্টের আশেপাশে বেশ কিছু ছোট ছোট গাইডও রয়েছে। আমাদের এদের সাথে বন্ধুত্ব করতে খুব একটা বেশি সময় লাগেনি। এই যে সন্দেশকে দেখুন, যতক্ষণ এখানে ছিল সারাদিন এদের সঙ্গেই খেলে খেলে টাইম কাটাচ্ছিল। একটু আদর করে দাও তারপরে খাবো। আস্তে আস্তে তুই ছাড় না, হাতে লেগে যাবে। এমন ভাবে মিশে গেছিল যেন এদের সাথে আমাদের কতদিনের আলাপ। লুসি লুসি, ও বাবা রে, পুরো ইয়ে করে দিয়ে আদর খাচ্ছে। চল একটু সামনে থেকে ঘুরে আসি। আমরা যে আছি আর কি সালামান্ডার জঙ্গল ক্যাম্পে, এই সামনে দেখতে পাচ্ছেন ওটা। আমরা তার ওই সাইড থেকে কালকে এসেছিলাম, আজকে এদিকটা একটু দেখতে আসলাম। ওই সাইডটা আপনাদের দেখিয়েছি, পুরো চা বাগান রয়েছে, আর এদিকটা এরকম টাইপের একটা জঙ্গল রয়েছে, পাইন গাছও প্রচুর রয়েছে। এই রাস্তাটাই মনে হয় কার্শিয়াং যাওয়ার রাস্তা, তাই না? এই রাস্তাটাতেই এই রাস্তাটাতেই কার্শিয়াং যাওয়া যায়, যে রোহিণী হয়ে কার্শিয়াং এই রুটটা। মানে কালকে যখন আমরা আসছিলাম, এটা রোহিণী হয়ে না, আচ্ছা রংটং হয়ে তোর এই রাস্তাটা মহলদিরাম হয়ে তোর কার্শিয়াংয়ের দিকে যায়। আচ্ছা 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 আচ্ছা, না কার্শিয়াং মতলব এই রাস্তাতেই কার্শিয়াং যাওয়া যায় তো। আচ্ছা, পুরো এখনো চারিদিকে মেঘ হয়ে রয়েছে। মানে বলছে যে এখান থেকে মানে অ্যাকর্ডিং টু আমাদের যে ওই এক দাদা আছে, উনি খাবার দাবার বানাচ্ছেন হোটেলে, তো উনি বলছেন যে এখান থেকে মহানন্দা নদী, তিস্তা নদী, তারপরে আপনার কাঞ্চনজঙ্ঘা তো দেখা যায়, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি প্লেন, যেটা কাল রাতে জানি না কতখানি বোঝানো গেছে, সেটা শিলিগুড়ি প্লেন, বাগডোগরা একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল কালকে রাতের বেলা। আর তার সঙ্গে সঙ্গে এই সাইড থেকে আমরা ওই অহলদারাটাও দেখা যায়, অহলদারা, মংপু নদী। মানে বলছে তো যে জায়গাটাতে যেন এখানে থাকলে আর মানে কোথাও যাওয়ার দরকার নেই, এখান থেকেই দেখা যাবে। না কালকে রাত্রিবেলা কিছুটা দেখা যাচ্ছিল, ওই একটু দেখিয়েছিলাম আপনাদের রাত্রিবেলাটা। তারপরে তো এত মেঘ, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আজকে তো এই মোটামুটি ঘন্টাখানেক হলো মনে হয় বৃষ্টিটা নেই, একটু ধরেছে। হ্যাঁ, আর এখান থেকেই লোকজন এই মহলদিরাম টি গার্ডেনে আসলে এখানে এসে লোকজন ওই 4-5টা দোকান আছে এখানে, ওখানে এসে চা, কফি, মোমো বা এসব খেয়ে নিয়ে আবার বেরিয়ে যাচ্ছে সবাই। তবে রাস্তাঘাট এখানে খুব একটা ভালো না।
আমরা তো এক সাইড দিয়ে এসেছি, দেখাতে দেখাতে আসলাম। আপনাদের রাস্তা খুবই বাজে, আর হোটেলের স্টাফরা বলছে এই সাইডের রাস্তা মানে আরেকটা দিকে দেখাচ্ছিল আর কি, সেই কার্শিয়াং হয়ে, মানে কার্শিয়াং না, রোহিণী হয়ে যে রাস্তাটা আর কি দেখাচ্ছিল, সেই রাস্তাটা বলছে আরও বাজে, মানে সামনের 9 কিলোমিটার অবধি রাস্তা নাকি খুবই বাজে। এবার কথা হচ্ছে যদি এরকম রাস্তা থাকে, কাদামাটির রাস্তা বা ইয়ে, না কাদামাটি তো বলছে না, ওরা বলছে পুরো পাথুরের রাস্তা। আসলে ওই রাস্তাটা দিয়ে যেতেও এখন সত্যি কথা বলতে ভয় লাগছে কারণ যেই রাস্তাটা দিয়ে নেমেছিলাম সেই নামার জায়গাটা মানে প্রচণ্ড খারাপ ছিল। আর মানে কি বলবো, মানে নেমেই হতো, মানে একদিক থেকে নেমেই আবার 50 মিটারের মধ্যে আবার বাঁক নিতে হচ্ছে, এরকম অবস্থা। তো সাইডে একটা গাড়ি চলে আসলে আরও প্রবলেম হবে, ওই জন্যই অ্যাকচুয়ালি একটু মানে কনফিউশনে আছি যে ব্যাক করার সময় কোন জায়গাটা দিয়ে ব্যাক করবো। এখানে এটাও একটা হোমস্টে, যদি এটা না আমাদেরটা অ্যাকচুয়ালি কি একটু মানে গার্ডেনের মধ্যে, টি গার্ডেনের মধ্যে একদম মানে ইয়ে জায়গা একদম, এই সাইডে আস্তে আস্তে পরিষ্কার এখন একটু দেখা যাচ্ছে, মেঘগুলো উঠছে। এই পাহাড়ের এই ধাপে ধাপে বাড়িগুলো দেখতেই বেশ সুন্দর লাগে। মানে সবচেয়ে ভালো লাগে রাত্রিবেলায় যখন জোনাকির মতো আলো জ্বলে। আমরা এখন লাঞ্চ করছি। এখানকার খাবারগুলো খুব টেস্টি হয়। আজকে মাছ দিয়েছে, এই যে মাছ, আর কালকে দুপুরে দিয়েছে, সেদিনকে দুপুরে দিয়েছিল হচ্ছে ডিম, আর হচ্ছে আর গতকাল রাত্রে দিয়েছিল হচ্ছে চিকেন। দুপুরে এখানে একটা বড়াও করেছে, এই বড়াটা হলো চা পাতার বড়া। চা পাতার বড়াটা প্রথম, হ্যাঁ এরকম চা পাতার বড়া কোথাও খাইনি। না এখানকার খাবারগুলো সত্যি খুব টেস্টি, হোটেলটার পজিশনটাও খুব সুন্দর, আর খাবারগুলো খুব টেস্টি। আমাদের তো খুব ভালো লাগছে। কালকে যেরকম হোমস্টেতে থাকে দুপুরবেলায় ডিম, রাত্রিবেলায় চিকেন, আজকে ওনারা মাছ দিয়েছেন বা আদার্স যেসব খাবার, এটা কোনো একটা সবজি আর ডাল আর চাটনি, বাঁধাকপি না। তো আমি ভাবলাম দেখতে বাঁধাকপি লাগছে, হয়তো এখানকার কোনো অন্যরকম কিছু। সব থেকে বড় ব্যাপার হলো যে মানে প্রত্যেকটা আইটেম যেগুলো দেওয়া আছে, বিশেষ করে লাঞ্চেরটা মানে সবগুলো চাটনি বাদে বাকি সবগুলোই কাঁচা। কাঁচার বাটি, বাটিতে মাছ, কাঁচার বাটিতে ডাল, আর কাঁচার বাটিতে আপনার বাঁধাকপি সবজিটা, চাটনিটা এমনি নর্মাল বাটি। মানে যাই হোক, আর খাবার স্টার্টের আগে এখানে আপনাকে ঘি দেওয়া হয়। হ্যাঁ ঘি দেওয়া হয়, খাবারগুলো সত্যি খুব টেস্টি। আর একটা জিনিস এটা বলার আছে যে এখানে মানে অনেকদিন আগে হোমস্টে কালচারটা অনেকদিন ধরে চলে আসছে, যাই হোক। তো এখন হোমস্টের মধ্যে যে কালচারটা উঠে গেছে সেটা হচ্ছে ডিম একটা করে প্রোভাইড করা হয় এখন, বাট এখানে সে হ্যাঁ অনেকদিন বাদে আমরা দেখছি, দেখলাম যে আগে পেতাম করে ডিম প্রোভাইড করা হলো, যেটা প্রায় অনেকদিনই হয়ে গেল আমরা বলতে গেলে একটা করে ডিম প্রোভাইড করা হয়। লাস্ট টাইম যেরকম আমরা বলছি ট্রিনিটিতে গেলাম, তারপর ওখরেতেও গেলাম, ওখানেও ডিম একটা করে দিই, এখানে ডিম দুটো করে, অ্যাডাল্টদের দুটো করে আর চাইল্ডদের একটা করে। মানে আমি মিথ্যে বলতে পারবো না, মানে অসাধারণ। আমার আমি কালকে থেকেই খেয়েছি, আর সকালবেলা ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর আলুর দম, ওটা পুরো, আর লুচিটা ওই লুচি যেরকম তোমরা খাও সেরকমই, কিন্তু আলুর দমটা পুরো ফাটাফাটি একদম বিশাল টেস্টি হয়েছে। আর এই জায়গাটাও খুব সুন্দর। এখন যদি মেঘে দেখে আসে, বিকেলবেলা করলে একটু ফাঁকা জায়গাটা হবে, ফাঁকা হতে হতে আবার মেঘে দেখা হয়ে যাবে। খারাপ লাগছে না, ভালো লাগছে। হয়েছে।
লাঞ্চ করে আমরা আমাদের গাড়ি নিয়ে একটু বেরোলাম আশপাশে গ্রামটা ঘুরতে। গ্রামটা খুব একটা বড় না, বেশ কিছুটা এগিয়েই এরকম রাস্তা চলে আসলো, যার দুধারে এরকম ঘন বন আর মাঝখান দিয়ে সুন্দর বেশ রাস্তাটা। আমরা এই মহলদিরাম এই যে গ্রামটা আর কি, সেই গ্রামটা একটু ভিজিট করতে এসেছিলাম। আমাদের গাড়ি নিয়ে আমরা কিছু দূর গ্রামের রাস্তায় আসলাম। আস্তে আস্তে রাস্তাটায় অনেকটাই নিচে চলে এসেছি আর কি। এখানে ইয়ারা পুরো ফাঁকা, আমরা তাই গাড়িটা ঘুরিয়ে নিলাম। বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই রাস্তাটা বেশ ভালো আছে, কিন্তু স্টিফনেসটা খুবই বেশি। আরে কি হলো এটা হঠাৎ করে? অনেকটাই আর কি। ম্যাডাম নমস্তে করো। ও মা কি সুন্দর! নমস্তে। কি কোথা দিয়ে যাবো ম্যাডাম চলুন। কারটা ক্রস করে এদিকে চলে আস্তে বাবু, কিছুটা টানাটানি করবে না, ওটা হাত কেটে যাবে কিন্তু। কোন দিক দিয়ে যাবো? এদিকে ওই যে হ্যাঁ যাও যাও বাবা, এগো। তারপর পার হচ্ছে। ভয় লাগছে গো। এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে চলুন ম্যাডাম। ভয় লাগছে। আমি আছি তো। এই তো আছে, আঙ্কেলটা আছে। কিচ্ছু নেই। পুরো টি বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তাহলে সুন্দরবন। আচ্ছা আচ্ছা, ভোট দিতে গেছিলেন না এখানে আপনার ভোট? আমার এখন জলপাইগুড়িতে ট্রান্সফার করেছি স্যার। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি তাহলে এখন? মেনলি মনাস্ট্রি। আর তার সঙ্গে মনেস্ট্রি এই বাগান হয়ে একদম উঁচু হয়ে পাহাড় ইসে হয়ে চলে আসবো, মনেস্ট্রি হয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, মানে এটা আমাদের পুরো চা বাগানের মধ্যে দিয়ে হাঁটা পুরোটা। একদম। যখন মেঘটা সরে যাবে তখন খুব সুন্দর লাগবে। আচ্ছা যখন মেঘটা সরে যাবে তখন খুব সুন্দর লাগবে। আচ্ছা এই যে চাটা আছে না ম্যাডাম, হ্যাঁ, এই চাটার ফ্লেভার আলাদা হবে, এইটা ফ্লেভার আলাদা হবে। কেন কি করে বুঝলে? এটা পাতা আলাদা তো। কোথায়? হুম। আচ্ছা বাবু, না পাতাটা একই। না না, পাতাটা আলাদা, পাতা আলাদা। এরকম। পাতার স্ট্রাকচারটা আলাদা। দেখো পুরো দু রকম জায়গায় হয় না, বিভিন্ন আলাদা আলাদা। তারপরে বাগানটা একই থাকে? হ্যাঁ, বাগান একই থাকে। দেখুন ওই ফ্লেভারটা আলাদা হবে, এই ফ্লেভারটা আলাদা হবে। আচ্ছা এই দেখুন ওই পাতা এই পাতা অনেক পার্থক্য। যেরকম মাকাই বাড়ির চা পাতা আলাদা। অনেক নিচে। চলুন ম্যাডাম, এদিকে চলুন। বাহ, এখান থেকে বোঝা যাবে ভালো। এখান থেকে আপনি একটু বলুন না তাহলে। এই যে সামনে যে ওই দিকে যে ভ্যালিটা দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার। ওই যে কয়েকটা বাড়ি, ওটা আপনার এই যে নিচে মংপু, নিচটা ওই ওটা অহলদারা, একদম উপরেরটা টপেরটা? উপরের টপেরটা অহলদারা, আচ্ছা অরেঞ্জ গার্ডেন এগুলো। আচ্ছা এই পাশেরটা যোগীঘাট, নিচেরটা মংপু। নিচে একদম নদী দেখা যাচ্ছে, হ্যাঁ, নিচে নদীটা দেখা যাচ্ছে। ওটা মংপু নদী। ও আচ্ছা, আমি ওটাকে তিস্তা ভাবছিলাম। না না না, না। তিস্তা আপনার এদিকে হবে। এই দিকটা মহানন্দা যে? না না, এদিকটা তিস্তা হবে। এদিকটা যে একটা সকালবেলা যখন বেড়াবেন আমি ডেকে দেবো আপনাকে, তখন তিস্তা দেখবেন একদম পুরো ক্লিয়ার। ঠিক আছে এদিকটা ঠিক আছে। আপনার বাগডোগরা, এদিকটা শিলিগুড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এই চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আশেপাশে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে। এই রাস্তাটা চা বাগানের ভেতর দিয়ে এবং বেশ খাড়াই ছিল। এইটুকু যেতেই আমাদের অবস্থা বেশ খারাপ হয়ে গেছিল। তবুও কষ্ট করে ওঠার পর এরকম দৃশ্য দেখার পর মনে হচ্ছিল এই কষ্টটা যেন এই দৃশ্যর কাছে কিছুই না। এই রকম স্বর্গীয় দৃশ্য দেখার জন্য এইটুকু কষ্ট তো করা যেতেই পারে।
ওই উপরে যেটা, এই যে উপরে টিভি টাওয়ারটা, আচ্ছা ওটা কাশিয়াং। এটা কাশিয়াং। এই যে এটা চিমনি, আচ্ছা পাহাড়টা গিতে পাহাড়। গিদ্দা আর পাহাড়। ইগলস ক্রেকটা ওখানে আসবে। বাবু আসো। আস্তে। ম্যাডাম ওই নিচে রাস্তা দিয়ে গেছিলেন ম্যাডাম? আমরা অনেকটা নিচে গেছিলাম। একদম এই কি গ্রামটা দারুণ লাগছে। এই টিভি টাওয়ারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবু ওদিকে যাবে না তুমি? বাবা আমার হাত ধরে থাক। ওই গাছ আছে না 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 ওদিকে যাবে না, যাবে না ওদিকে। বারণ করছে আঙ্কেল, যেও না। পড়ে যাবো। হ্যাঁ বাবা। এই তো হাত ধরে আছে পড়বো করে। এই মেঘটা যদি সরে যেত না ম্যাডাম, হ্যাঁ আরো, 360 একটা। হ্যাঁ ভালো কিন্তু বের হচ্ছে ভালো। এই কোথায় বিল্ডিং গুলো দেখাচ্ছিল ছবি? এই যে বিল্ডিং গুলো, হ্যাঁ। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছালাম এই জায়গাটার সব থেকে উঁচু জায়গায় এবং সেখান থেকে দেখা যাচ্ছে ঠিক এই রকম দৃশ্য। টি গার্ডেনের ভেতর দিয়ে বললাম, আমাদের হোটেলের দাদা নিয়ে আসলেন এখানে। বেশ সুন্দর জায়গাটা, মানে এখন মনে হচ্ছে আমি আমি টপ অফ দ্য ওয়ার্ল্ডে দাঁড়িয়ে আছি, এত সুন্দর ফিলিংস হচ্ছে। তো এখানে 360 ভিউটা দেখা যাচ্ছে আশপাশের পুরো চা বাগানের উপরে একটা ছোট্ট পাহাড়, মানে কি বলবো, একটা টিলা টাইপের পাহাড় রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়ে দেখছি। আচ্ছা, এই যে সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা কাশিয়াং টাওয়ার। যে হ্যাঁ, যে টাওয়ার দেখা যাচ্ছে, ওই যে পাহাড়টা আর কি, ওই পাহাড়টা কাশিয়াংয়ের। আর একটু এদিকে এই সাইডে, এদিকে চিমনি, এই সাইডে যে দেখা যাচ্ছে টাওয়ারগুলো, টাওয়ারটা ওটা চিমনি। আর একদম এইদিকে গিদ্দা পাহাড়। তো এই জায়গাটা দারুণ লাগছে, মেঘগুলো নিচ থেকে আস্তে 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 উপরে উঠছে, মানে অসাধারণ লাগছে এটা। মানে চোখে যা লাগছে জানি না ক্যামেরায় কতটা আসছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। পুরো 360 ডিগ্রি ভিউটা দেখা যাচ্ছে। এদিকে নিচে যে গ্রামটা আমরা কিছুক্ষণ আগে ঘুরে আসলাম গাড়ি নিয়ে, সেই গ্রামটাও দেখা যাচ্ছে। এখন ক্লিয়ার হচ্ছে, সকাল থেকে দেখাচ্ছিলাম মেঘ করে আছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এখানে আরও এই সাইডে ওইদিকে নাথুলার ওই এটাও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এদিকে অহলদারা, আর ওদিকে নাথুলার পিকটাও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে পুরো। এই না কতখানি দেখা যাচ্ছে, খালি চোখে ভালো দেখা যাচ্ছে, ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে না। ওখান থেকে নাথুলার পিকটাও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দারুণ লাগছে এই জায়গাটা। হ্যাঁ একদম মাথার পিকটা অল্প অল্প দেখা যাচ্ছে ছবি। এরকমই যদি থাকে বৃষ্টি দিন ফাইনালি তিনি দেখা দিয়েছেন। এই 4:30 বাজে। হ্যাঁ গাড়ি নিয়ে কি ঘুরলাম আমরা, গাড়ি নিয়ে। বাহ, সুন্দর চা বাগান, তার আশেপাশে এমন মনোমুগ্ধকর দৃশ্য, কিছুটা দূরেই নাথুলার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এবং কাঞ্চনজঙ্ঘাও কিছুটা ভিজিবল হয়েছে। আর কি চাই? হ্যাঁ কিন্তু খুব সাবধান নামাটা। ও বাবা, খাড়াই নামা। ওঠার রাস্তাটায় যেমন কষ্ট হচ্ছিল, নামার রাস্তাটাও ঠিক তেমনই খাড়া ছিল, ফলে নামতেও বেশ ভয়ই লাগছিল। আমি মোনাস্ট্রি দেখতে আসলাম, এখন ঘড়িতে 5:10 বাজে। মোনাস্ট্রি বন্ধ হয়ে গেছে। কটার সময় বন্ধ হয় মোনাস্ট্রি? আচ্ছা, 17তে তৈরি, বেশি বড় ইয়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো শান্ত পরিবেশ। দেখ এখানে আসলি একটা আলাদাই।
ইসে ছিল না, অনুষ্ঠান ছিল না, এরকম করে ফুল থাকবে এরকম। হ্যাঁ ফেরার পথে রাস্তায় হঠাৎ করে এই মহাশয়ের সঙ্গে দেখা হলো। সত্যি জায়গাটা অসাধারণ। যত বলা হবে এই জায়গাটার সম্পর্কে তত যেন কম মনে হয়। এই রকম প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে সবুজ চা বাগান, আর বললাম ওই দিকেও রয়েছে পাইন বন, আর আকাশে এরকম মেঘেদের খেলা। এই রকম স্বর্গীয় দৃশ্য দেখতে হলে অবশ্যই একবার আপনারা ভিজিট করে যেতে পারেন এই মহলদিরামে। আজকে আপনাদের বিকেলে দেখিয়েছিলাম পুরো এরিয়াটা, বলছিলাম যে ক্লিয়ার হচ্ছে রাস্তা, মানে মেঘগুলো ক্লিয়ার হচ্ছে, কতটা সুন্দর ভিউ। আমরা গতকাল এসেছি 1 মে, গতকাল ছিল বুদ্ধ পূর্ণিমা, কিন্তু গতকাল যা ওয়েদার ছিল পূর্ণিমায় আমরা কিছুই বুঝতে পারিনি। বাট আজকে দেখুন জাস্ট ভিউটা, জাস্ট দেখুন ভিউটা, অসাধারণ লাগছে। এদিকেও পুরো ক্লিয়ার, অহলদারা, মংপুর, যোগীঘাট সব পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার সব বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আজকে পুরো ক্লিয়ার এসছে। আর সবচেয়ে ভালো লাগছে যেটা, হ্যাঁ কি সুন্দর লাগছে, মানে সত্যি এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছে। এটা এত সুন্দর লাগছে বোঝা যাচ্ছে না, মানে বোঝাতে পারবো না আমি, মানে সত্যি বলছি ক্যামেরায় সেরকম আসছে না, যেটা মানে দেখে বোঝা যাচ্ছে। আমার গলাটা হয়তো মনে হচ্ছে একটু কাঁপছে, সেটাই স্বাভাবিক। বেশ ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। আমি রাতে কত তারা দেখা যাচ্ছে, যদিও আমি ক্যামেরায় তারা দেখাতে পারবো না, কারণ ক্যামেরায় কিছুই বোঝা যাবে না। এদিকটা পুরো চা বাগান, এই হোটেলের আলোতে কিছু আলো চা বাগান দেখা যাচ্ছে। এখানে এনারা বলেছিলেন কিছুদিন আগে আর কি, একদম কাছে ব্ল্যাক প্যান্থার এসে গেছিলো। এই যে চা বাগান, এখান দিয়ে প্রচুর কিছু দেখা যায়, লাইক লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, হরিণ, খরগোশ, অনেক কিছুই দেখা যায় একটু ভেতরের দিকে গেলে, বা একটু সকালে একদম ভোরবেলার দিকে গেলে। তো যাই হোক, আমরা কিছু দেখিনি, এবং এরকম কাছাকাছি এরকম কিছু দেখতেও চাই না এখনও। কিছু আরও পাখি উড়ে গেল, প্রচুর পাখি আছে এখানে। কিন্তু সত্যি বলছি এই দৃশ্য আমি কী করে বোঝাবো কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আমি বলতে পারছি না, আমি খুব ভালো বক্তা নই, জাস্ট যেটা দেখছি সেটাই বলছি। গতকাল পূর্ণিমা ছিল, আজকেও 4টা, ঠিক ততটাই সুন্দর লাগছে। একটু জুম করছি, অসাধারণ লাগছে। বেটার হচ্ছে ব্যাপারটা, মানে দেখ কাপটা হলো তখন সদ্য উঠেছিল, এখন আরও বেশ মেঘগুলো উঠছে নাকি। তো যেটা বলা ছিল যে একটু আগে সন্ধেবেলা চাঁদ উঠেছিল, সেই চাঁদ মানে ফুল, গতকাল পূর্ণিমা ছিল, আর আজকে এখন মানে জাস্ট পূর্ণিমার পরের দিন। তো সেই হিসাবে এখানে মানে পুরো খুবই মানে কী বলবো, আপনাদেরকে যতখানি পারা গেছিলো চাঁদ দেখানো হয়েছিল। আকাশে ভালো ক্লিয়ার ওয়েদার, সুন্দর ওয়েদার ছিল। ওদিক থেকে মংপু নদী, তারপরে তার পাশে যে অহলদারা, তার পাশে যোগীঘাট, সবই ভিউ ছিল। কিন্তু এখন এই পাহাড়ের ওয়েদারটা এতটাই ভোলাটাইল হয়ে থাকে যে এখন কোনো ভিউ নেই, কিচ্ছু নেই, পুরো চারদিকে পুরো মেঘে ঢেকে গেছে। এখন হয়তো মানে সামনের রাস্তাটুকুও খুব মানে বোঝাই যাচ্ছে না যে কি আছে না আছে। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হোমস্টে লাইটগুলো যদিও এখন বন্ধ, সবাই ঘুমোতে চলে গেছে, পুরো নিশ্চুপ হয়ে গেছে পুরো পরিবেশটা। আমি যদি চুপ করে যাই তাহলে এখন পুরো ঝিঝি পোকার ডাক শোনা যাবে এখন। তো যাই হোক, যেটা বলার মানে আমরা দুদিন একটা খুব
সুন্দর দিন কাটালাম, মানে কি বলবো। আমরা গতকাল যাই হোক বলেছিলাম 1:30 নাগাদ এসেছি এখানে, তারপর থেকেই যদিও বৃষ্টি শুরু হয়, বাট বৃষ্টি শুরু হওয়ার পরেও আজকে বৃষ্টিটা থামে প্রায় ওই 11টা নাগাদ হবে। তারপর একটু বেরিয়ে এদিক ওদিক যেয়ে আমরা পুরো ওই গ্রামের দিকে গেছিলাম, মহলদিরাম গ্রামের দিকে। তো সেখানেও ভালো, মানে ভালোই ওয়েদার ছিল ওই টাইমটা। তো তখন তারপরে একটা ছোট্ট একটা ট্রেক করি, একটা মনাস্ট্রি দেখতে যাই, তখন ভালো ওয়েদার ছিল খুবই। ইভেন আমরা ওই জায়গাটা যেটা ছিল যে আচ্ছা, সবথেকে বড় কথা, মনাস্ট্রিটার নামটা জানা নেই, ওটা আমাদেরকে কালকে জানতে হবে, জেনে আপনাদেরকে বলে দেবো। আর নাথুরার রেঞ্জটাও আমরা খুব সুন্দর দেখেছিলাম এখান থেকে। পুরো অন্ধকার। এগুলো তো দোকানগুলো আছে, দোকানগুলো তো যাই হোক, এই দোকানগুলো যাদের আছে তাদের মহলদরিয়াম ওই ভিলেজেই, যেখানে গেছিলাম আমরা সেখানেই বাড়ি। তো তারা তো বন্ধ টন্ধ করে দিয়ে চলে গেছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে জোনাকির মতো যে আলোগুলো জ্বলছিল সেগুলোও নেই। ইভেন মানে এদিকেও দেখলেও বুঝতে পারছেন যে এই আলোটা পর্যন্তও ক্লিয়ার না, পুরো মানে মেঘ চলে এসছে এখানে, পুরোটাই মেঘে একদম। একেই বলে পাহাড়ের ওয়েদার। এই মেঘ, এই বৃষ্টি, এই রৌদ্রু, আর না হলে কিছুই নেই। তো চলুন, আজকের মতো গুড নাইট। কাল আমরা এখান থেকে বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। সেই বাজে রাস্তাগুলো ক্রস করে আবার যেতে হবে, দেখা যাক কীভাবে যেতে পারি।